যারা রক্ত দিতে যাচ্ছে অনেকেই আছেন, অনেক ফ্যামিলির তো অনেকের হয়তো যাওয়ার ভাড়াটা পর্যন্ত এরকম নাই, অ্যাবিলিটি নাই, বাট রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করে। তো আমি রিকোয়েস্ট করব, যাদের যেই রোগীর রক্ত লাগছে আপনারা রিকোয়েস্ট মানে এজ এ রিকোয়েস্ট সবার থেকে, মানে আমি চাইছি যে জিনিসটা যদি আপনার মানে অ্যাবিলিটি না থাকে তাইলে দরকার নাই, যদি অ্যাবিলিটি থাকে তো আপনি সে যখন রক্তটা দিবে, দেওয়ার পরে আপনি তার জন্য ফল ফুল ডাবের পানি, ঠিকই জানি বললো ডাবের পানি। আমি আম্মুরের রক্ত দিয়েছিলাম 2 বার, আমার এটা মনে আছে। আমার আম্মুর ব্লাড লাগতো, আমার আম্মুর আর আমার রক্ত সেই, আর আমার রক্ত নাকি সব জায়গায় পাওয়া যায়, ওয়ান কাইন্ড অফ গরুর রক্ত বলি না আমরা। তো অলমোস্ট পজিটিভ, অ্যাভেলেবেল সব জায়গায়। আম্মুরে আমি দিছিলাম, অনেক ইচ্ছা জাগছিল, 2 বার দিছিলাম আম্মুরে, আমার দাদির একবার দিছিলাম। এই রক্তগুলা এখানে অনেক অনেক দামি দামি ব্লাড আছে, এবি নেগেটিভ, বি নেগেটিভ, ভাই অনেক দামি দামি রক্ত আছে। যখন আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ চায় তখন আমিও কনফিউজ। আমার আলাদা একটা গ্রুপ চ্যাট আছে, মানে আমি তো স্টান রাইডার, তো আমার এমনি ডিরেক্ট বাংলাদেশ নামে একটা গ্রুপ চ্যাট আছে। তো সেখানে প্রায় 26টা জেলার ছেলেপেলে আছে, মানে বড় বড় টিম নিয়ে লিড করে। তো ওদেরকে আগে দেই, ভাই এই রক্তটা আছে কিনা দেখ এই জায়গা থেকে, যদি থাকে তাহলে এটা আমরা ম্যানেজ করে দিই, আর যদি না থাকে তাহলে আমাদের একটা কি সুন্দর ফেসবুক আছে, স্ট্যাটাস। স্ট্যাটাসের মাধ্যমে কি হয়, আপনারা এগিয়ে আসেন, বিভিন্ন সংগঠনে এগিয়ে আসেন। তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এত কষ্ট করার জন্য, কারণ আপনারা বিনা স্বার্থে কাজ করে যাচ্ছেন দেশের জন্য। দেশের মানুষেরও দরকার আপনাদের জন্য কিছু করা। একটা ভাই বললো আমাদের পিছনের সত্য হ্যান্ড দরকার, যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। তো আমার দিক থেকে আমি পজিটিভ, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। যখন যে জায়গায় লাগবে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন, আমি আছি ইনশাআল্লাহ। ঢাকা থেকে যদি ভোর 5টার দিকে আসতে পারছি কুমিল্লায়, আপনারা যদি মনে করেন যে আমার ডাকেন কক্সবাজার ডাকেন বা পঞ্চগড় ডাকেন, আমার কিন্তু অনেক বেশি কারেন্ট, আপনাদের চলে যাবো, এটা নিয়ে কোনো টেনশন করবেন না আপনারা। জিও ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে সাথে জানানোর জন্য। উনি আমার বাসার মধ্যে দুপুরবেলা খাওয়াইছে, আমি বলছি ভাই আমার খাওয়াইন না, দরকার নাই, আমি রাস্তায় রাস্তায় খেয়ে ফেলবো। যদিও আমার সময় কাটে হয়েছে রাস্তার উপরে, ঢাকা কুমিল্লা, ঢাকা চট্টগ্রাম, এই যে লাস্ট কিছুদিন আগে রাঙ্গামাটি কাপ্তায় গেছিলাম মোটো ব্লগে কাপ্তায়। প্রত্যেকটা জেলায় অলরেডি আমার যাওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জেলার যারা কাজ করে সংগঠনের মানুষ আছেন সবাই এখানে আছেন। রক্ত লাগলে আরো দিব আমরা, অনেকেই আছে, মানে অনেক জেলা থেকে পাওয়া যায় না। মাঝে মাঝে আমার 2-1টা ফোন দিয়ে, মানে যেই জেলা মানে গ্রাম হোক, আমার 64টা জেলা, 64টা জেলার মধ্যে আমার মানুষ আছে, 64টা জেলা। সেই ক্যাম্পিংটা আমি করছি, কিন্তু আমি কোনো যাচ্ছে অনেক অনেক ছোট একটা মানুষ আমি। আমার যখন স্টেজের উপর উঠে যায় আমার খুব লজ্জা লাগে। আমি ওনারা বলতে কিভাবে বলছে, ভাই প্লিজ হাতে ধরে পায়ে দিলে আমার স্টেজে উঠে না, আমার স্টেজে উঠে দেখছেন ঘাম পড়তেছে, ঘাম পড়তেছে, এটা একটা ভয়, এটা ভয় ভয়। আসলে আমি ব্যাক বেঞ্চার ছিলাম, স্কুল লাইফ কলেজ লাইফ ব্যাক বেঞ্চার। লাস্টের যে সিটটা আছে ওইটা কোনা দিয়ে বসতাম। তো মানে বসার পরে কি মানে স্যার এসে থাপ্পড় ফাঁসছি, ওই লাস্টেরটাই মারবে, ওই আমি খাইতাম। এরকম অনেক স্মৃতি আছে। স্কুল লাইফে যখন ছিলাম তখন ওই যে ক্যাম্পেইন হতো না স্কুলের মধ্যে, রক্ত হইতে আছে, তো এই ক্যাম্পেইনটা আমরা ফেস করছিলাম, এটা অনেক আগে। তখন শিখছি আমরা, আচ্ছা আসলে রক্ত দেয় ব্যাপারটা, আমরা রক্ত দিতে পারবো। 18 বছর যখন হইলো তারপর আমরা শুনছি যে একটা ভাই বোন 17 বছর রক্ত দিচ্ছে না, তো 18 বছর নিয়মিত 18 বছরের পরে রক্ত দেয়া, মানে একটা মানে স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তো এটাই। আর মোটিভেট আপনাদেরকে কি করবো,